কটূক্তি করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে, মুসলমানদেরকে খেপিয়ে তোলে। ঘুমন্ত মুসলমান, শান্তি প্রিয় মুসলমান, মুসলমানেরা শান্তিতে যখন ইবাদত করতে থাকে ওই সময় মুসলমানদেরকে খেপিয়ে তোলার জন্য, মুসলমানদেরকে বিশৃঙ্খলা মুক্ত করার জন্য, সুশৃঙ্খল মুসলমানদেরকে বিশৃঙ্খল করার জন্য ওই সমস্ত নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষীরা কি করে? মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে। মুসলমান ভাইরা রে আমার, হযরত আবু বকর সিদ্দিককে খেপিয়ে তোলার জন্য ইহুদি আরেক ইহুদিকে শুনায়া বলে, এই ভাই, এতদিন শুনেছি যে মুহাম্মদ ফকির হয়ে গেছে, এখন শুনতেছি মুহাম্মাদের আল্লাহ নাকি ফকির হয়ে গেছে। মুহাম্মাদের আল্লাহ ফকির হয়ে গেছে কেমনে বুঝলা? কয়েকদিন আগে কোরআনের আয়াত নাযিল হয়েছে, কি আল্লাহ তাআলা বলছে, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও, ঋণ দাও। কি দাও? ঋণ দাও। তে আল্লাহ তাআলা ঋণ চাইছে তার বান্দাদের থেকে, তো যে ঋণ চায় সে তো ফকির না হলে কি ঋণ চায় নাকি? আল্লাহ ফকির হয়ে গেছে। আল্লাহ কি হয়ে গেছে? ফকির হয়ে গেছে। ঋণ চাইছে যে হযরতে আবু বকর সিদ্দিক নরম মানুষ, গরম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য যখন কোন ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদ ইসলামের বিরোধিতাকারী ইসলামের বিরোধিতা করবে, নবীকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, ধর্ম নিয়ে, কোরআন নিয়ে, সুন্নাহ নিয়ে, ইসলামের কোন আদর্শ নিয়ে, মুসলমানদের কোন শেয়ার এবং প্রতীক নিয়ে যদি কেউ কটূক্তি করে, সমালোচনা করে, যার ভিতরে ঈমান আছে, ঈমানের আগুন আছে, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা আছে, তার জন্য প্রতিবাদ করা, প্রতিরোধ করা ফরজ হয়ে যায় এবং দায়িত্ব হয়ে যায়।